আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিশ্লেষণের এই আয়োজনে। দর্শক, এনসিপি জাতীয় নাগরিক পার্টির মুখ্য আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন জামাতে ইসলাম ক্ষমতায় আসার প্রশ্নই আসে না। এরকম তিনি কিন্তু মন্তব্য আজকে অর্থাৎ আজ মঙ্গলবার তিনি করেছেন। জামায়াতের ক্ষমতায় যাওয়ার প্রশ্নে আসে না, নাসিরউদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের পর এবার জামাতের ইসলামীকে নিয়ে কথা বললেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন জামাত ক্ষমতায় যেতে পারবে না। আজ মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে নাসিরউদ্দিন পাটোয়ারি এই কথা বলেন। একদিন আগেই ঢাকায় সমাবেশে বক্তব্যে আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার আশা প্রকাশ করেছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। তিনি বলেছিলেন, ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির যেভাবে জয়ী হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তেমন নীরব ভোট বিপ্লব হয়ে যাবে। নাসিরউদ্দিন পাটোয়ারি ফেসবুকে লিখেছেন, জামাতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। কেন তা মনে করছেন তারা? তার ব্যাখ্যায় তিনি লেখেন, দলটির রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী। তারা যতবার ইতিহাসের মঞ্চে ফিরে আসতে চেয়েছে, ততবারই জনগণের অন্তর থেকে প্রতিধ্বনি উঠেছে, এই দেশকে আর অন্ধকারে ফেরানো যাবে না। জুলাই অভ্যুত্থানের সামনের কাতারে থাকা তরুণদের দল এনসিপির সঙ্গে শুরুতে নানা প্রশ্নে জামাত মিল থাকলেও জুলাই সনদে জামাতের স্বাক্ষর করা এবং এনসিপির স্বাক্ষর না করার পর দৃশ্যপট কিন্তু একেবারেই বদলে গেছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গত রোববার এক ফেসবুক পোস্টে পিআর পদ্ধতির দাবিতে জামাতের চলমান আন্দোলনকে রাজনৈতিক প্রতারণা বলে আখ্যায়িত করেছিলেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের আগে ও পরে কখনোই সংস্কার আলোচনায় যুক্ত হয়নি জামাত। তারা কোনো কার্যকর প্রস্তাব দেয়নি, কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকারও দেখায়নি। এই যে একটি দুই দিকে কথা বলছেন জামাত ইসলাম এবং এনসিপি। আমরা দেখেছি যে 5ই আগস্টের পর কিন্তু দুজনের একটি মধুর সম্পর্ক ছিল, বন্ধুত্ব সম্পর্ক ছিল এবং জামাত ইসলামের ছত্র ছায়ায় কিন্তু এনসিপি বেড়ে উঠছিল, এটাও আমরা কিন্তু দেখেছি। কিন্তু এখন মনে হচ্ছে যে দুই দল দুই দিকে বিপরীতমুখী কথা বলছে। এটি আমরা জানি না, এটি রাজনৈতিক একটি খেলাও হতে পারে, রাজনীতি নির্বাচন নিয়ে একটি কৌশলও হতে পারে। কারণ অনেকভাবে আমরা দেখেছি, কখনো বিএনপির সাথে এনসিপি গা ঘেঁষিয়ে কথা বলেছেন, বিএনপির সুরে কথা বলেছেন, আবার ভিন্ন সুরে কথা বলছেন। রাজনীতিবিদদের মধ্যে এই যে দ্বৈরথ ভাব, দ্বিমত ভাব, কখনো মনে হচ্ছে বন্ধুসুলভ আচরণ, কখনো আবার তিরস্কার করে কথা, এটি কিন্তু নতুন নয়। আমরা সবসময় এটি দেখে থাকি। জানবার বিষয় যে আগামী দিন কোন দিকে যায় জামাত ইসলাম এবং এনসিপি।